নিয়মিত আসেন না মহকুমা খাদ্য সুরক্ষা আধিকারিক। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের ভেতরে দ্বিতলে রয়েছে তার দপ্তর। এদিন প্রশাসনিক কাজে এসে আচমকায় হাসপাতাল পরিদর্শনে যান জেলা শাসক তথা চাঁচল সুপার স্পেশালিটি হসপিটালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নিতিন সিংহানিয়া। জেলা শাসক গিয়ে দেখতে পান দপ্তরে আসেনি মহকুমা খাদ্য সুরক্ষা আধিকারিক ডক্টর রাহুল মণ্ডল। তারপরেই শোকজ করা হয়। শোকজের সঠিক জবাব না পেলে সাসপেন্ড করা হতে পারে বলে সূত্র মারফত খবর। আর এছাড়া চাঁচল সদর এলাকায় বিনিময়ের অভিযোগে একটি সারের দোকানে সিল করে জেলা শাসক। এ বিষয়ে আরো কথা বলবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে রুহুল আমিন। রুহুল, ঠিক কি ঘটনা ঘটেছিল জেলা শাসক যে কারণে শোকজ করলো? দেখো সুষমা, তোমাকে জানাবো, চলতি মাসে মালদা জেলা প্রশাসনিক বৈঠক সেরেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরেই জেলায় কিন্তু বিভিন্ন দপ্তর থেকে কিন্তু তিনি অসন্তুষ্ট। একাধিক দপ্তর কিন্তু যারা অফিসার রয়েছে, যারা আধিকারিক রয়েছে, তারা কিন্তু ঠিকভাবে কাজ করছেন না বলে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ যায় এবং তারপরে সরজমিনে সেই অভিযোগ খতিয়ে দেখতে কিন্তু মালদার চাঁচল মহকুমা সারপ্রাইজ ভিজিটে আসেন মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া এবং একাধিক অভিযোগ পান তিনি এবং সেখানে সেই সমস্ত জায়গায় কিন্তু তিনি আজকে যান। এবং তোমাকে জানিয়ে রাখবো, নিয়মিত চাঁচল মহকুমা খাদ্য সুরক্ষা আধিকারিক চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে তিনি আসেন না এবং তার যে দপ্তর, সেই দপ্তরে তিনি যান এবং সেখানে গিয়ে দেখেন আজকেও তিনি কিন্তু অনুপস্থিত ছিলেন এবং তারপরেই কিন্তু মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেন তিনি এবং নিয়মিত তিনি আসেন কি আসেন না সেই খবর নেন এবং তারপরেই চাঁচলের মহকুমা শাসককে কিন্তু তিনি জানান যে ওনাকে অবিলম্বে শোকজ করা হোক এবং ওনার বিরুদ্ধে দপ্তরের বিভাগীয় তদন্ত কমিটি করা হোক এবং তদন্ত করা হোক। ওনার যদি জবাব যদি সফলভাবে না আসে তাহলে তাকে কিন্তু পরবর্তীতে সাসপেন্ড করারও কিন্তু কথা বলেছেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। তার পাশাপাশি এলাকায় বিভিন্ন জায়গা থেকে কিন্তু অভিযোগ আসছিল যে ন্যায্য মূল্য যে সরকারি সারের ক্রয় বিক্রয় কেন্দ্র রয়েছে জেলার, সেই সমস্ত সার বিক্রয় কেন্দ্রে চড়া দামে কিন্তু চাষিরা সার কিনতে হচ্ছে। অর্থাৎ সেই সমস্ত দোকানেও কিন্তু তিনি যান এবং একটি দোকান রয়েছে মালদার চাঁচলে বারোগাছিয়া এলাকা বলে রয়েছে, সেখানে কিন্তু এডিএ অর্থাৎ যিনি এগ্রিকালচার অফিসার রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু সেখানে পরিদর্শনে যান এবং সেখানে অনেক কটাই কিন্তু গরমিল তিনি খুঁজে পান এবং তারপরে সেই দোকান কিন্তু তিনি সিল করেন এবং তার পাশাপাশি এলাকার বিভিন্ন রাস্তাঘাট থেকে শুরু করে বাস স্ট্যান্ড এবং নতুন জেলখানা উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই জেলখানাতেও আজকে ডিএম নিতিন সিংহানিয়া যান। সুষমা, ধন্যবাদ রুহুল। একদমই যে খবর উঠে আসছে, বিভিন্ন এলাকায় বিনিময়ের অভিযোগে একটি সারের দোকান সিল করে জেলা শাসক। বিভিন্ন এলাকায় এসডিএস থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করে তিনি। শোকজ করা হয়েছে, প্রেজেন্ট ছিল না এবং যদি সঠিক উত্তর না পাই তার এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে। স্যার, পূর্ববর্তীতেও দেখা গেছিল আমাদের একজন সাংবাদিকই জল খেয়ে অসুস্থ হয়েছিল, ওনার কাছে এসে আমরা কমপ্লেন পর্যন্ত দায়ের করতে পারিনি, এমনকি ওনাকে মাসেও দেখা যায় না। উই উইল টেক এ ভেরি স্ট্রং অ্যাকশন। স্যার, বাস স্ট্যান্ড নিয়ে কি সিদ্ধান্ত? বাস স্ট্যান্ড নিয়ে অলরেডি যে আছে এটা লং পেন্ডিং ডিমান্ড ছিল, আমরা ইতিমধ্যেই একটা পিডব্লিউডি জায়গা দেখেছি, চিহ্নিতকরণ হয়েছে, প্রপোজাল পাঠানো হচ্ছে। আমরা আশা করছি খুব শীঘ্রই সেটা রেডি করা হবে। হাসপাতালে যে পরিদর্শন কি হাসপাতালের সার্ভিসেস ঠিক আছে, পেশেন্টসরা খুশি আছেন। কিছু কিছু জায়গায় আমাদের সিসিইউ বাড়াতে হবে। আমরা যেহেতু 4 বেডেড আছে এখানে, আমরা মার্চ মাসের মধ্যে সেটাকে 12 বেডেড করতে চলেছি। ডায়ালিসিস ইউনিট ইতিমধ্যেই আমরা 15 মার্চের মধ্যে চালু করতে চলেছি এবং তার সাথে সাথে আমাদের যে এসএনসিইউ আছে যেখানে ছোট ছোট বাচ্চারা থাকেন, তাতে যে আছে নাম্বার অফ যে আমাদের বেডস আছে সেটাকে আরও বাড়াতে হবে। তো তার জন্য একটা স্টেপ ডাউন ওয়ার্ড আমরা ইমিডিয়েটলি তার পাশেই চালু করতে চলেছি। দোকান আপনি সিল করলেন, কি অভিযোগ ছিল? ফার্টিলাইজার শপস লাইসেন্স ছাড়া আপনার ইনসেকটিসাইড